মানে এই টেস্ট সিরিজ আপনার কাছে যা নিয়েছিলাম, ওই টেস্ট সিরিজে সবচেয়ে যে এক্সামটা আমি হাইয়েস্ট পেয়েছিলাম, ওই মার্কসটাই আমার কেএমসিতে এসেছে, সেম মার্কস। সাইড থেকে জানে যে ইন্টারভিউ মানে নাম, তোমার নাম পাওয়া যাচ্ছে না কৌশিক দা, আচ্ছা পাওয়া যাচ্ছে না, ভালো করে খোঁজো, নাম তো আসছে। বাড়ির লোককে বলে দিয়েছি, বাড়ির লোকও আশাবাদী একদম। যাই হোক, হলো না মানে। আচ্ছা, একজন নতুন যারা পড়াশোনা করছে তাদের জন্য তোমরা কি সাজেশন দেবে যে কি রকম ভাবে তাকে করতে হবে? বড় নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আমি সৌরভ বসু রয়েছি তোমাদের সঙ্গে। কেএমসি এসএই 2025 এইটার থেকে আমাদের 13 জন সফল ক্যান্ডিডেট রয়েছে। কৌশিক দাস কেএমসিএসসি 2025 এর সফল প্রার্থী। কৌশিককে বরণ করে নেবে সৌরভ বসু। কংগ্রাচুলেশন কৌশিক, ভালো থাক, ভবিষ্যতে ভালোভাবে কাজ কর। নেক্সট সোমনাথ চ্যাটার্জি, অনেক দিনের স্টুডেন্ট, সেমিস্টার থেকে পড়ছে। সোমনাথ কেএমসিএসসি 2025 ক্র্যাক করেছে। সোমনাথকে সংবর্ধনা দেবে মিস্টার সৌরভ বসু। সোমনাথ, এই সোমনাথ, কংগ্রাচুলেশন, ভালো থাকবি। নাও নাও, হ্যাঁ, কংগ্রাচুলেশন। Thank you. কেএমসি এসএই 2025 ক্র্যাক করার জন্য কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তোমাদের কাছে আসি। তোমাদের নাম, কোথা থেকে আসছো, কোথা থেকে কলেজ পাস আউট করেছো, কি পাস করেছো, এক্সপিরিয়েন্স ছিল কিনা, এগুলো নিয়ে আমাদের ভিউয়ার্সদের কিছু বলো। নমস্কার, আমি সোমনাথ চ্যাটার্জি। আমি পূর্ব বর্ধমান জেলা থেকে আসছি এবং 2019 সালে কালনা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করি এবং 2022-এ ম্যাকআউটের অন্তর্গত মডার্ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ম্যাডেল থেকে আমি বিটেক পাস করি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং 23 সাল থেকে আমি রেলওয়ে প্রজেক্টের অন্তর্গত কাজ করছি। আমি রেল ওয়ার্কসে কন্ট্রাক্টর আন্ডারে। তারপর ফাইনালি ফাইনালি 25 এক্সাম দিই এবং এখন সিলেক্টেড হয়েছি। তোমার? আমার নাম কৌশিক দাস, আমি হুগলি জেলার গুড়াপের মৌবেসিয়া গ্রাম থেকে আসছি। আমি 2023 থেকে 2025 সাল পর্যন্ত ওই ওয়েবেলের যে পিএইচিতে ওই কাজটা Contractual যে কাজটা করছিলাম। আর কাজটা করতে করতেই মানে রিটেন পরীক্ষাটা হয়ে গেছিল, কাজটা শেষ হলো, তারপরে ইন্টারভিউ ফাইনালি সিলেক্টেড হলো। তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলতে ওইটাই? হ্যাঁ, ওই 2-2.5 বছর মতো। এর আগে এমনি হয়েছে যে কোনো পরীক্ষায় রিটেন পেয়েছো, ইন্টারভিউ পাওনি, এরকম হয়েছে? হ্যাঁ, ওই ফার্স্ট আমার ওই পুলিশ হাউসিং এর একটা কন্ট্রাকচুয়াল ইন্টারভিউ দিয়েছিলাম, ওটা সিলেক্টেড হয়নি। তারপরে পিএসসি তে ইন্টারভিউ দিয়েছিলাম, পিএসসি জেইতে, ওটা ফাইনাল লিস্টে নাম আসেনি আমার। তারপরে কেএমসি এটা ইন্টারভিউ, এটা 3 নম্বর বারে 3 নম্বর ফাইনালি হলো। তোমার ক্ষেত্রে? আমারও সেম, আমি 22 সালে পুলিশ হাউসিং দিয়েছিলাম কন্ট্রাকচুয়াল পোস্টে এবং ওখানে রিটেন পাস করি, ইন্টারভিউতে কেটে যায়। তারপর ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই দিয়েছিলাম, ইন্টারভিউতে কেটে যায় এবং 25-এ কেএমসি যেই দিয়েছি, এসএই দিয়েছি, এখানে সিলেক্টেড হয়েছি। এছাড়াও পুলিশ হাউসিং দিয়েছিলাম, ওখানে আমি রিটেন সিলেক্ট করেছি কিন্তু ইন্টারভিউ আর দিইনি, তার জন্য এখানে পেয়ে যাওয়ার জন্য। এখন চাকরিটা পেয়ে কেমন লাগছে? বাড়িতে কি বলছে? বাড়িতে তো খুব পিএসসি যে রেজাল্টটা বেরোলো, ওটা নামটা এলো না, ওটা নাম ওই দিনটা, আর কেএমসি তে নামটা এলো এই দিনটা, এই দুটোর একটু ডিফারেন্স। ওই দিনটা তো আমার মনে আছে, রেজাল্ট বেরিয়েছিল 25 জুন 2025। তো আমি বহুত কেঁদেছিলাম সেই রাত, আমার মনে আছে। এরপর তারপর থেকে আমি ভেবেছি এরপর কত নাম্বারের জন্য হয়নি? আমার ওখানে মনে হয় 8 না 9 নম্বরের জন্য হয়নি। তো আমি ভেবেছিলাম এরপর থেকে আমার আর কোনো অপশন নেই। এবার বন্ধুরাও চাকরি পেয়ে যাচ্ছে সব এক এক করে, কেউ এসএসসি যেই দিয়েছে, কেউ পিএসসি তে পেয়েছে, জুনিয়ররা পেয়ে গেছে আমার থেকে, জুনিয়ররা ডাব্লিউবিপিএসসি যেইতে। তো আমাকে এরপর আর কোনো জায়গা নেই, এরপর আমাকে পেতেই হবে, যে এক্সাম আসবে সেই এক্সামেই আমাকে পেতে হবে। তো তারপর তো এই কেএমসিএসসি ভ্যাকেন্সি বেরোয় এবং পড়াশোনা করি, কাজ করতে করতেই করি এবং সিলেক্টেড হই। নাম লাস্ট দিন যেদিন বেরোলো খুব ভালো লাগলো। হ্যাঁ, এইটুকুই আর কি। আর বাড়ির লোক তো খুব খুশি, বিশেষ করে আমার বাবা মা, তারা আমাকে সাপোর্ট করেছিল অল টাইম। এছাড়াও আমার যে প্রিয় মানুষ, সেও সাপোর্ট করেছিল খুব, স্টিফেনারের মতো কাজ করেছিল, তো সেও খুব খুশি হয়েছে। এবং সেন্ট্রয়েড এখান থেকে আমি পড়াশোনা করি, তো আমি পুরো গ্রেটফুল ছিলাম। আমি ওই দিন আপনাকে মেসেজ করেছিলাম যে ভালো লাগলো যে সিলেক্টেড হয়েছি, এইটুকুই আর কি। ভালো লেগেছে। আলটিমেট তো গভর্নমেন্ট চাকরি, এটা সবারই ইচ্ছা থাকে, এই ইচ্ছা নিয়েই তো পড়াশোনা শুরু করেছিলাম, ভালো লাগছে। মানে বিয়ে টিয়ে করে নিয়েছিস তুই? বিয়ে আমার রেজিস্ট্রিটা হয়েছে, আচ্ছা, মানে হাফ এগিয়ে আছে। আচ্ছা, তো ভেবেছিলাম আমি পিএসসি যেই ভেবেছিলাম কোনোভাবে ঠিক গলে যাবো পিএসসি যেইতে, পোস্ট আছে ঠিক গলে যাবো, কিন্তু হয়নি। তো ওটা আমার খুব
সেন্টিমেন্টটা লেগেছিল ভেতরে। আর আর অপশন নাই, কি করে আমি নিজেকে অপশন দিতে পারবো আর। তো যে এক্সাম আসবে সেই এক্সামগুলোই আমি এবার বসবো। তো একটা সিটের যে এক্সামগুলো ছিল সেগুলো ফর্ম ফিল আপ করেছি, কিন্তু ওগুলো আর বসবো না। কেএমসি এসেই ফার্স্ট এক্সাম দিয়েছি, ওর পর ওটা সিলেক্টেড হয়ে গেছি, ব্যাস। কৌশিকের আমারও তাই, মানে মানে PSC নাম আসেনি আর হ্যাঁ, এটা এলো। আমি তো তখন জয়নগরে আছি, ওখানে মানে ওখানে ভাড়া থাকতাম রুমে। এবার মানে ঘুমোচ্ছিলাম, সাইড থেকে জানে যে ইন্টারভিউ মানে নাম, তোমার নাম পাওয়া যাচ্ছে না কৌশিকদা, আচ্ছা পাওয়া যাচ্ছে না, ভালো করে খোঁজো, নাম তো আসছে। বাড়ির লোককে বলে দিয়েছি, বাড়ির লোকও আশাবাদী একদম। যাই হোক, হলো না, মানে বলতে খারাপ লাগছে, কান্নাকাটি তো ওটা হবেই। তারপরে মানে সব থেকে বেশি খারাপ লাগছিল, এটা বাড়ির লোক মানে আমার থেকে বেশি ভেঙে পড়েছে। মানে আমি আর কি ওদের আশা দিয়ে ফেলেছিলাম বেশি। তাদেরকে বলে দিয়েছিলে যে হ্যাঁ, এইবার যে হবেই এটা যাবে। হবেই আর ইন্টারভিউ হ্যাঁ, এত কটা পোস্ট এখানে না হয় কিছু নেই। ইন্টারভিউ দিয়ে মোটামুটি কনফিডেন্স ছিলাম যে হয়ে যাবে। আর পিএসসি অত পোস্টে না হলে আর কোনটা হবে নাকি? হ্যাঁ, আর এইটা পাওয়ার পর যেটা সব থেকে বেশি ভালো লাগছে, মানে আমার থেকে বাড়ির লোকের মানে মুখে যে একটা রিলিফ দেখতে পাচ্ছি, এটা আমার মানে নিজে থেকে আমার এটা ভালো মানে লাগছে। নিজের মনে হ্যাঁ, হচ্ছে নিজের কিছু থেকে একটা আমার- করলাম নাকি, হ্যাঁ, এতদিনে কিছু একটা করলাম। বাবা মা রিলিফ পেয়েছে, এই জিনিসটা আমার খুব বেশি আনন্দ লাগছে। আর কিছু ঠিক না। আচ্ছা, তো এইখানে প্রিপারেশন লাইফে মানে কারোর স্পেশালি নাম করতে চাইবে যে যে তোমার খুব হেল্প করেছে, কোনো বন্ধু হোক বা পরিবারের লোক? হ্যাঁ, বন্ধু বলতে তো রাজেশ, ওরা পড়তো, ওদেরকে দেখেছিলাম, ইন্সপায়ার হয়েছে ওদের দেখে, ওরা তাড়াতাড়ি নক করেছে গভর্নমেন্ট এক্সাম। এছাড়াও আমাদের কিছু জুনিয়র ছিল। বিট্টু বিট্টু তো তোদের নাকি? না, বিট্টু আমাদের সিনিয়র ছিল। সিনিয়র না? হ্যাঁ, ওদেরকে দেখেই অ্যাকচুয়ালি আমি ভর্তি হয়েছি। আমি তো পড়াশোনা তো ডিপ্লোমা অতটা করিনি সেই লেভেলে কলেজ সময়। তারপর যা হয়েছে এই সেন্ট্রয়েটের এখান থেকে আপনাদের নোট পড়ে এবং এখানে সাথে থেকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং যা কিছু শিখেছি এখান থেকে, এটা সত্যি কথা, কারণ আমি কিছুই জানতাম আর না। ওই বন্ধুদের দেখে বন্ধু দেখে ইন্সপিরেশনটা এসেছে যে আমি ওরা পেতে পারলে আমিও পেতে পারি। বিশেষ আলাদা কিছু তো নয়, সবই কলেজ লেভেলে কেউ পড়ে না, পরে এসে সব নিজেকে রেডি করে নেয়। হ্যাঁ, আর পরিবারের লোক বলতে মা বাবা, বিশেষ করে ফ্যামিলি তো ছিল, আর প্রিয় মানুষ ছিল যে সবসময় সাপোর্ট করে গেছে যে তুমিও পারবে, এইটুকু তার অবদান তো আছেই। কারণ আমি বলেছিলাম পিএসসি যেই আমার হয়ে যাবে জানুয়ারির মধ্যে, 26শে জানুয়ারির মধ্যে আমি চাকরি পেয়ে যাবো। তো পিএসসি যেই হয়নি, কেএমসি এসেই হয়ে গেছে, আর জানুয়ারিতেই হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। তোর বল, মানে পার্টিকুলার কারোর নাম যে যে খুব পার্টিকুলার এমনি প্রিপারেশনের জন্য যাদের কাজে ছিলাম, প্রথমে লকডাউনের সময় তন্ময় ওদের সঙ্গে গ্রুপ স্টাডি করতাম। পরে ওদের সঙ্গে গ্রুপ স্টাডিটা বন্ধ হয়ে যায়। তারপরে মানে পিএসসির আগে শুভম থান্ডার, ওর সঙ্গে আমি মানে প্রায় দিনই আমার ফোনে আমাদের গ্রুপ স্টাডি হতো, কোশ্চেন আনসার আলোচনা হতো। তো ও রেজাল্ট বেরোনোর আগে আমার বাড়ি থেকেও ঘুরে গেছে, মানে যে চাকরি হয়ে যাবে ভাই এবার, ঠিক আছে চাকরির পর plan ঠান্ডার হচ্ছে। তো হয়ে গেছে, হ্যাঁ, চাকরিও তো জয়েন করে গেছে। এবার কোথাও মানে বেড়াতে যাবো এই প্ল্যানিং হচ্ছে, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ, তারপরে হঠাৎ করে নাম এলো না, মানে ও ফোন করছে, আমি ফোন তুলিনি, ঠিক আছে। ও বলছে ভাই আমার ফোন করতেও খারাপ লাগছে। দুদিন পর কথা হয়েছিল, তো আমি আমার ওই সময়টা মানে মেন্টাল যে একটা সাপোর্ট, মানে ওই শুভম থান্ডারের নাম করবো মেন্টাল সাপোর্ট, মানে ভেঙে পড়তে দেয়নি আমার গাড়ি। ঠিক ঠিক ঠিক। মানে তারপরেই অভিজিতের সাথে ও কানেক্টেড ছিল আগে। হ্যাঁ, তারপরে আমি কিন্তু মানে কেএমসির জন্য, আমি কেএমসি বেরোবে একটা শুনতে পাচ্ছিলাম, কেএমসির জন্য পড়াশোনাটা স্টার্ট করেছিলাম। আচ্ছা, মানে ওই সময়টা মানে যে এফোর্টটা দিয়েছি, মানে পিএসসি আরো সেই দিইনি, মানে ওই 2-3 মাস। মানে ওই পিএসসি সময়টা আমার একটা জিনিস মনে হয় যে দেখ তোদের যে এই কটা পোস্টে যে কেএমসি লেগে গেল, তাহলে তোদের কি পিএসসি লাগতো না? লাগতো। কিন্তু আমার মনে হয়েছে যে অনেক ছেলেপুলে যে পিএসসিটা হেলায় হয়ে যাবে, এটা আমি এইটা অনেকে ভেবেছিল যে একটু ওভার স্যাটিসফ্যাকশন। তার আগে একটা কেএমসি হয়েছিল পিএসসি ঠিক আগে আগে। পিএসসি আগে কিন্তু ওইটা হলেও মানে যে ও ঠিক আছে কেএমসি তে এই কটা পোস্টে তো হয়নি, PSC তে এত পোস্টে হবে। মানে এই যে একটা মানে একটা আলাদা ব্যাপার, এটা অনেকের ছিল। আমার ছিল এটা বিশেষ করে, মানে যেটা রিকভার করেছিস এই পরীক্ষাটা। আমি ভেবেছিলাম হয়ে যাবে, এই এতগুলো সিট কোথাও না কোথাও আমি তো পড়াশোনায় এতটা কম্পিটিশন হবে, কম্পিটিশন হবে বুঝতে পারিনি সেটা। পিএসসি ইন্টারভিউ দিয়ে এত কাট অফ যাবে সেটা তো একদম আনএক্সপেক্টেড, আর ইন্টারভিউ তে আরো আনএক্সপেক্টেড হয়ে গেল আমার। ওকে, কৌশিকের তাহলে কিসে মানে মেইনলি প্রবলেমটা হলো পিএসসি? আমার ইন্টারভিউ এর নাম্বারটা ঠিকই ছিল, আমার তো 0.67 এর জন্য হলো না। মানে ইন্টারভিউ একটু কম। ইন্টারভিউ হ্যাঁ, না রিটেনের নাম্বারটা আমার মনে হয় বেশি, আর 5-7 হ্যাঁ যেত। 5-7 নম্বর থাকলে হয়তো ফাইনাল লিস্টে নামটা আমার চলে আসতো।
কোশ্চেনটা মানে যে লেভেলে ছিল, আরো নাম্বারটা হয়তো মানে আরো 10 নম্বর হ্যাঁ, যেহেতু ইউ আর একটু অনেক আমি তো এখানে সেফ খেলতে গেছি প্রচুর, মানে আমি দেখছি এক্সট্রা আমি রিস্ক নেবো না, কাটতে যদি আরো উল্টো দিকে হয় নেগেটিভ যায় বেশি, আমার নেগেটিভ বেশি হয়নি পিএসসি তে, কিন্তু আমি কিন্তু safe এমনি হয় কি, মানে আমি করতে পারছি অথচ ছেড়ে দিচ্ছি, একশো সেটা percent। কেউ জেনে শুনে হ্যাঁ, তো মানে ছাড়বে না। চারটে অপশনের মধ্যে না আমার দেখছি একটু যেখানে কনফিউশন লেগে যাচ্ছে, আমি ওটা আর ভাবতেই যাচ্ছি তার মানে রিভিশনটা ঠিক নেই, সেই কারণে এমনি না, হয়েছিল। নিজের তো এটা তো স্বাভাবিক, নিজের একটু নিজেকে কমফোর্ট জোনে রেখেছিলাম, যেটা কেএমসি তে আমি রিকভার করেছি, যে না আর কমফোর্ট জোন থেকে আমাকে বেরোতে হবে এরপর। যেখান থেকে পড়ো যেভাবে পড়ো mock মানে test দাও, চাকরি যা খুশি পেয়ে করো। যেতে হবে থেকে আমার মনে হয় যে সব থেকে ভালো যে আমাকে এইখানে টপার হতে হবে, মানে এইটা- এইটা যদি মেন্টালিটিতে থাকে হ্যাঁ। তাহলে এমনি বেরিয়ে যাবে। আমি মানে যে টেস্ট সিরিজটা লাস্টে নিয়েছিলাম, ওখানে লিডার বোর্ড চেক করতাম যে এখানে কি আমার নাম আসছে, লাস্টের দিকে আসতো যে না ঠিক আছে, এরপর ঠিক আছে, এবার যেখানটা আমি পাচ্ছি না যেগুলো, সেগুলোকে আমাকে আলাদা করে Back এ গিয়ে রেক্টিফাই দেখতে করে হবে। ওগুলো কেন পাচ্ছি না ওটাকে আমাকে দেখতে হবে। ওইভাবেই হয়েছে, মোটামুটি ভালোই ছিল এখানে। আচ্ছা, আর এই কেএমসির যে ইন্টারভিউ হলো, হুম। সেখানে কি রকম কি কোশ্চেন করেছিল? কেএমসি ইন্টারভিউতে আমাকে পুরো এক্সপিরিয়েন্স বেস কোশ্চেন করেছে। প্রথমেই ঢুকে ওখানে যারা ছিলেন খুব ভালো বিহেভ করেছে, এবং প্রথমেই ঢুকে আমাকে বলেছে কি কাজ করছো তুমি, কি কাজ রিলেটেড, কিরকম কি কাজ হয়। আমি বলেছি ওখানে বিল্ডিং এ ওয়ার্কস হয় আমার, মেনলি রেসিডেন্সিয়াল বিল্ডিং G+1, তো কি কি কাজ করতে হয়। ফুটিং কি, আমি বললাম আইসোলেটেড টাইপ, স্পেড ফুটিং, তো এখানে ফুটিং এর সাইজটা বলো। হ্যাঁ, তাও হলো। তারপর সেখানে কংক্রিট কি ইউজ করো, কংক্রিটের কি কি টেস্ট হয় আমি বলেছিলাম, যে আমি ওখানে ফিল্ডে আমি স্লাম টেস্ট করেছি, আর কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট যেটা আমরা করে থাকি, কিউব টেস্ট, ওটা আমরা কিউব রেডি করি, ওটা করি। আর এছাড়াও একটা টেস্ট হয় টেম্পারেচার টেস্ট, কিন্তু আমি ওটা করিনি, ওটা হয় আমি জানি। তো বলছি ঠিক আছে, দিয়ে তারপর কভার কত কত দেয়, এইসব কভার রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করে। তারপর লাস্টে ব্রিকের শুধু একটা ফিল্ড টেস্ট বলো, হ্যাঁ, সিমেন্টের ফিল্ড টেস্ট দিয়ে বলছে করেছো তুমি সাইডে, আমি বলছি হ্যাঁ আমরা করি। বলছে কদিন অন্তর অন্তর করো, আমি বলছি ওটা তো ঠিক ডেফিনাইট ভাবে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের করা হয় সাইডে। আর লাস্টে আমাকে বলে যে একদিনে হাইয়েস্ট তুমি কত এমকিউব কাস্টিং করেছো। তা আমি বলি স্যার একদিন আমি হাইয়েস্ট আমি করেছি 140 এমকিউবের মতো, পাম কংক্রিট ছিল, ওখানে স্লাম ছিল 135 এর মতো, হাই ভেরি হাই ওয়ার্কেবল কংক্রিট ছিল এটা। তো বলে ঠিক আছে, স্ল্যাব কাস্টিং নাকি? স্ল্যাব কাস্টিং ছিল। তো পেরিমিটারটা আমি ওখানে বলেছিলাম, মানে আমাকে শুধু জিজ্ঞেস করেছিল কত করো, আমি বাকি পুরো ডিটেলস আমি ওকে বলে দিই, দিয়ে আমাকে বলছে তোমার ইন্টারভিউ হয়ে গেছে তুমি যাও। মানে ওই কনফিডেন্সটা দেখছে যে একে যখন Full করছি confidence। এর কোটাটা বলছে কিনা ওই রিলেটেড। হ্যাঁ, কারণ আমি যেদিন ইন্টারভিউ দিয়েছি, আমার আগে একজন ছিল বিহারের ক্যান্ডিডেট, পরে একজন ছিল ইউপির ক্যান্ডিডেট। তো আমি ভাবলাম ওরা হিন্দি ভাষা বলে যদি এটাকে ভালোভাবে ট্যাকেল করতে পারে, আমরা তো বাংলা জানি, তো এখানে আমাদের না ট্যাকেল করার কি আছে, যে ফুল কনফিডেন্সের সাথে যাব, আমার তো এমনি চাকরি হবে না, আমার ভাগ্য এমনি আমাকে দেয় না। ইউপি হবে বিহারের মানে- ক্যান্ডিডেট বাংলায় পরীক্ষা দিতে এসছে। হ্যাঁ এসছে, আমার ওদের কি আমার সাথে selection ইন্টারভিউ হয়েছে হয়েছে finally? না হয়নি না না, আমার আমার রেজাল্টে যখন এলো আমার যেদিন ছিল, না, না, মানে আমাদের মানে ফার্স্ট ক্যান্ডিডেটই তোমার ইয়ে ছিল, মানে নন বেঙ্গলি ছিল, ও হয়তো আসানসোলে থাকতো, কিন্তু বাংলা জানে না, মানে বাংলা বলতেই পারছিল না, ওর সিলেকশন হয়েছিল। হুম। কিন্তু এ পুরো ইউপি, মানে ওর পুরো ডোমিসাইল ইউপি আর বিহার ক্যান্ডিডেট। আমার কথা বলছিল, আমরা হিন্দিতে কথা বলছিলাম, তো বাংলা জানে না, একদমই জানে না। তো তাদের সিলেকশন হয়নি। তো আমি ওদের থেকে কনফিডেন্স পাই যে ওরা যদি ফ্লুয়েন্টলি এখানে এসে ইন্টারভিউটা ট্যাকেল করার ক্ষমতা রাখে, আর আমরা তো বাংলা পারি, আমরা কেন পারবো না। ফুল কনফিডেন্সে গেছি যে যা হবে হবে, আমার এমনি চাকরি হবে কি হবে না ওসব পরের কথা, এমনিই হয় না, পিএসসি যেই আমার কেটে গেছে, এটাও কেটে যাবে, এভাবে গেছি ও কনফিডেন্সের সাথে বলেছি। তারপর লাস্টে তো আমি সাইডেই ছিলাম, তখন ফোন এসেছে যে হয়ে গেছে। আমার জুনিয়ররা যা গৌরব ওরা ফোন করেছিল যে হয়ে গেছে, তো চাকরি এবার নাম বেরিয়ে গেছে সিলেক্টেড। ভালো। আর কৌশিকের ইন্টারভিউ কেমন হয়েছিল? ইন্টারভিউ আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো মানে কি কাজ করছো এখন, কত স্যালারি পেতে আগেরটায় যে কাজটা করতে। তারপরে ঢুকে গেল যে কেএমসি কি কি কাজ করে, তো ওখান থেকে আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা বলেছিলাম। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মানে কি করা হয়, কি কি প্রসেস আছে সব ধরেছিল। আর আমার যে কাজটা করতাম ওখানে আমার ওয়াটার মানে সারফেস ওয়াটারের স্কিম ছিল আর কি। এবার বললো যে সারফেস ওয়াটারের তাহলে তোমরা কি ওখানে কাজ করতে, আমার স্যার আমরা প্ল্যান্টে কাজ করতাম না, আমরা সাপ্লাইয়ের কাজটা দেখতাম। তখন বললো তাহলে মানে প্যারামিটার গুলো ঢুকে গেল, ওয়াটারের যে প্যারামিটার গুলো আছে মেনটেন করতে হয় ফুল একদম, মানে পরপর জিজ্ঞাসা করে কাজে যতগুলো প্যারামিটার আছে, ওটা বলেছিলাম। তারপর আমার এক্সপিরিয়েন্সে ঢুকেছিল পুরোটা, প্যারামিটার মানে যে কি কি জিনিস কত মাত্রায় থাকবে এরকম। এসিডুয়াল ক্লোরিন, হুম। হার্ডনেস কত, মানে যা যা হয় আর কি। আচ্ছা, সমস্ত কিছু ড্রিঙ্কিং ওয়াটার যে ড্রিঙ্কিং সাপ্লাই ওয়াটার, করছে হ্যাঁ হ্যাঁ, তার কি কি প্যারামিটার প্যারামিটার থাকবে সবকিছু, সবগুলো জিজ্ঞাসা করেছিল, হার্ডনেস থেকে শুরু করে হার্ডনেস থেকে সবকিছু। শুরু করে, হ্যাঁ। আচ্ছা,
তারপরে কি কাজ করিয়েছো, পাইপ লাইনের কাজটা আমাকে বেশি ধরেছিল। ভাল্ব, আর যেটা বলতে পারিনি হচ্ছে তোমার ওই ভাল্বটা কি কোম্পানি ছিল ওটা আমাকে জিজ্ঞাসা করেছিল। ওটা কাজ করেছে কিনা হ্যাঁ, সেটা হ্যাঁ, দেখে হ্যাঁ, নিচ্ছে হ্যাঁ। আর কি। কিন্তু ওটা আমি বলতে পারিনি সেই মুহূর্তে, মানে ওটা একটা আমার মনে হয় খারাপ দিক, কারণ তুমি কাজ করছো ভেন্ডার লিস্টে আছে কিনা সেটা দেখে নেওয়াটা সাইট ইঞ্জিনিয়ারের মানে হ্যাঁ, মানে আমার বিওপিওতে আছে হয়তো এই হ্যাঁ, কোম্পানির হ্যাঁ, ভাল্ব, সেটা সেটা দিচ্ছে সাইটে কিনা, লাগছে না, হ্যাঁ, অন্য কোম্পানি লেগে হ্যাঁ। যাচ্ছে, সেটা নজরদারিটা। ভাল্বটা কিভাবে জয়েন করা হয় মানে ডিটেলস ধরছিল। তারপরে পাইপ মেইনটেনেন্স, মানে কোনো জায়গায় লিকেজ হলো কিভাবে মেইনটেনেন্স করবে, এসব কোশ্চেন ছিল। ওই চার থেকে কি গ্রেড, লিকেজটা কি বললে? লিকেজটা আমি বলেছিলাম যে যে ফিউশন মানে জয়েন্ট যেভাবে করা হয় ফিউশন জয়েন্ট করে, আমি ওটা বলেছিলাম। ওনারা বললো না মানে মানে কি পাইপ, ফিউশন জয়েন্ট, এইচডিপি। এইচডিপি। আচ্ছা, তো ওনারা ওইটা আমি বলতে পারিনি, মানে আমি যেটা জানতাম সেটা অ্যাকচুয়ালি অ্যান্সার হয় না। ওনারাই বলে দিলেন যে এইভাবে করা যায় না, মানে যে পাইপটা ইউজ হচ্ছে সেই পাইপটা ফিউশন জয়েন্ট ওইভাবে করা যায় না, কেটে দিতে হবে। মেকানিক্যাল জয়েন্ট। বললো মেকানিক্যাল জয়েন্ট দেখেছো? আমি যে না স্যার এখনো তো। বললো তুমি তাহলে এখনো, প্রেসার কাপলিং যেটা। হ্যাঁ বললো তুমি এখনো তাহলে মেইনটেনেন্সের কাজ করাও না। না না, তখন উনি বলে দিলেন ওটা মেকানিক্যাল জয়েন্ট ইউজ করা হবে। কারণ ওই পাইপটা আমি আর বাট জয়েন্ট করতে পারবো না, 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 এই করে টেম্পারেচার দিয়ে, ওইটা আর হবে না। না, ওই জলে ব্যবহার করতে করতে না ওর একটা স্টিফনেস চলে আসে, হ্যাঁ, মানে ওই ফ্লেক্সিবিলিটিটা নতুনে যেটা থাকে পাইপের ওইটা আর থাকে না। অ্যাডিশনটা হয়তো নষ্ট হয়ে যায়। মানে ওর যে এই যে গরম করলে ও যে যেরকম মানে ইকুয়ালি বাড়বে, যে ব্যাপারটা হবে সেইটা ওই স্টিফনেস হয়ে যায়। হার্ড এমনি রাবার দেখবে না, একটা নতুন নন ডাস্ট রাবার কিনবে, সফট থাকে, সব থাকে। সারাদিন ব্যবহার করে ফেলে রেখে দেবে 2 বছর, দেখবে ওটা hard শক্ত হয়ে খাতা ছিঁড়ে যাচ্ছে, মুছছে না। স্টিফেন হয়ে ওটা। আমাকে ওখানে ধরেছিল যে বিল, মানে এগুলো যেগুলো পারিসনি সেগুলো ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিয়েছে, হ্যাঁ। আর ওয়াটারের লেভেল কি করে চেক করবে, তোমার ওইচারে ধরো জল আছে কতটা কিভাবে চেক করবে, মানে শিডিউলে পড়েছিলাম যে একটা ওয়াটার লেভেল ইন্ডিকেটর একটা ইউজ করা হয়, ওইটা বলেছিলাম। ওটা মানে শুনে বুঝতে পারলাম ওনারা খুশি হয়েছে যে শিডিউলটা ফলো করেছে পুরোটা। এই ছিল। তারপরে ওই চার্ট থেকে পাইপলাইন থেকে এগুলি আমার ভালো আচ্ছা, এক্সপিরিয়েন্স থেকে মোটামুটি 80%, বাকি 20% এই পার্সোনাল বা বাহ। এক্সপিরিয়েন্স থেকে ওরা বেশি বেস করে। আমি আমার যেটা মনে হলো আর এক্সপিরিয়েন্সটা মানে প্রেফার করে focus করে। মানে সে তো যে পছন্দ কোনো করে। জায়গাতেই করবে, তাই না? তুমি আমাকে ধরো যে আজকে প্রথম চুল কাটা শিখেছে, তুমি তার কাছে চুল দাড়ি কাটতে সাহস করবে না, তাই না? যে প্রতিদিন কাটে, একটা হাত ভালো, তুমি বলবে "এ ভাই না তুই থাক, তুই ভাই তুই আয় তো, তুই কেটে দে", তাই না? কোথায় কান ফান কেটে দেবে, সেটা মানে অবশ্যই। তাহলে এক্সপিরিয়েন্স এটা সব জায়গাতে সবাই চায়, হ্যাঁ, সেই যে কোনো জায়গায়, তো এটা স্বাভাবিক। কিন্তু ফ্রেশার্সদেরও হয় না তার নয়, কিন্তু তার ভিজুয়ালাইজেশন পাওয়ার আর তার সাথে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল যে একটা কম্বিনেশন, সেইটা তার একটু থাকতে হবে। কিন্তু কাজ না করলে ওইটা ডেভেলপ করা অসুবিধা আছে। আর কমিউনিকেশন স্কিলটাও প্রবলেম হয় মাঝে মনে হয়। আর একটা যেটা কথা বলবো, মানে এনাদের যে আমি মানে সেদিনে লাস্ট ক্যান্ডিডেট ছিলাম আর কি, আমার একটা ভয় লাগছিল যে শেষে আমাকে টাইম দেবে কি দেবে না, তাড়াহুড়া হ্যাঁ করে। তাড়াহুড়ো করে। আর অনেকটা মানে সন্ধ্যের পরে একদম মানে সন্ধ্যে অনেক আগে হয়ে গেছে আর কি। তারপরে দেখলাম যে না, আমাকে 15 মিনিট যেমন সবার মোটামুটি অ্যাভারেজ হচ্ছিল, 15 মিনিটই টাইম দিল। আর ওনাদের মানে মুখ দেখে আমার মনে হয়নি যে ওনারা বিরক্ত বোধ করছেন এতক্ষণ সারাদিন ইন্টারভিউ নিয়ে, মানে এই জিনিসটা আমার ভালো লেগেছে। এটা আমার লেকচারের সময় হচ্ছিল শেষের বেলাতে, বললাম না যে একজন পিএসসি তে একটা কিছু খাতা ফাতা একটা না দেখছে। একটা কিছু ব্যাপার আছে। হ্যাঁ, সে ব্যস্ত আছে, বলে তাড়াতাড়ি করুন সব গুটান, আবার তো যেতে হবে ডিপার্টমেন্টে গিয়ে সব জমা দেবো। মানে ওদের একটা ভিতরে বার্তা শুনলে বোঝা যায় না যে PSC তে হয় হুটোপাটি এটা। করছে। হ্যাঁ, বা ওকে হয়তো ইন্টারভিউ নিতে আসতো না, ওর ডিপার্টমেন্টে অনেক কাজ ছিল, তাকে জোর করে এখানে ঢুকিয়ে দিয়েছে, সে ওইখানে বসে ডিপার্টমেন্টের খাতাই দেখছে, কিন্তু ও কিন্তু ইন্টারভিউ নিচ্ছে না। মানে এগুলি বোঝা যায়, ইন্টারভিউ দিতে ঢুকলে বোঝা যায়। কেএমসি তে অনেকের, আমার যেখানে ইন্টারভিউ হয়েছিল অনেকের আধ ঘন্টা নিয়ে হয়েছে ইন্টারভিউ। আমার ওই সন্দীপই তো বললো সিল, আমার 10 মিনিটে ছেড়ে যে 8 ঘন্টা হয়েছে। শুধু এইটুকু কমন কাজ নিয়ে কোশ্চেন করে 10 মিনিটে করে বলছে তোমার হয়ে গেছে ইন্টারভিউ। আমি তো ভেবেছি আমার হলো না, ওরা বাকিদের এত ধরছে, আমাকে 10 মিনিট করে কি কোশ্চেন ধরলো শুধু কাজের উপর, ছেড়ে দিল। না, এমএসসি ইন্টারভিউতে দেখে যে মানে জানে কিনা, বলতে পারছে কিনা, কাজ কাজটা জানে কিনা, করতে পারবে দেখে কিনা। নিল ব্যাস। অনাবশ্যক ওই ফিজিক্স কেমিস্ট্রি ইতিহাস ভূগোল নিয়ে হেজানো, ওইসব চাঁদ মঙ্গল এইসব করে না। কারণ নাই তো এগুলো করার। এইসব উল্টো পাল্টা করে না, অত উল্টো পাল্টা করে না। একটু ঠিকই কোশ্চেন করলো, এদিক থেকে ওদিকে গেল, ঘুরিয়ে জিজ্ঞেস করলো, সেগুলো আলাদা। কিন্তু অনাবশ্যক এটা মানে যেটা হেজানিমূলক ব্যাপার সেটা করে না। আমাকে আরেকটা কোশ্চেন করেছিল যে বিল করেছো সাইটে কোনো দিন? আমি বিল করেছিলাম কিন্তু আমি মানে বলিনি।
কারণ আমার সিপিডাব্লিউডি শিডিউল মনে ছিল না, কোথা থেকে কি ধরে নেবে আমি জানতাম না। তার মধ্যে আমি করিনি, বাট আমি ফিল্ডে মেজারমেন্ট নিই, আমাদের বিল্ডিং ইঞ্জিনিয়ার আছে, আমি তাকে সাপ্লাই করি, সে করে। বলছি এরকম করে বিল হয়? আমি বলছি এতো তো হচ্ছে, আমি এরকম করেই করছি। তো বলছি ফিল্ড মেজারমেন্ট তুমি করছো, তার মানে বিল দিলে তুমি পারবে? আমি বলছি, হ্যাঁ পারবো, কিন্তু এখনো করিনি আমি। আমি এই ভয়ে আমি বলিনি আমি বিল করেছি, কারণ আমাকে যদি সিপিডাব্লিউডি শিডিউল থেকে কোনো একটা রেট ধরে আমি পারবো না কিছু বলতে। হ্যাঁ, ইন্টারভিউতে এটা- মানে কি যে ওটা আমি জিনিসটা এড়িয়ে আমি গেছিলাম। বানিয়ে মিথ্যা কিছু বলবো না, হ্যাঁ। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমার মানে ঠিক স্পষ্টতা নেই, Over ইয়ে করে সেই একটা জায়গাটা এড়িয়ে যাওয়াটাই এড়িয়ে ভালো। গেছিলাম। এটা ঠিক আছে। যেমন আমি এর আগে কাজ করেছি লোকাল কন্ট্রাক্টর আন্ডারে, বিল্ডিং মানে হুম। 1 স্টোরে 2 স্টোরে বিল্ডিং এর কাজ করতাম। তারপরে তোমার অটোক্যাডেরটা বলেছিলাম, ওইটা বলিনি, হুম। কারণ বিল্ডিং থেকে একটা বিশাল এরিয়া একটা চলে যাবে সেই ব্যাপারে। আর ওই কাজটা অনেকদিন আগে হয়েছে, হুম, ওটা কতটা মনে পড়বে skip করে পড়বে গেছে, না। হ্যাঁ। হুম, হুম। সেটা তো মক ইন্টারভিউয়ে আমাদের এখানেও হ্যাঁ ডিসকাস হয়েছে। ডিসকাস হয়েছিল ওটা। আচ্ছা, একজন নতুন যারা পড়াশোনা করছে তাদের জন্য তোমরা কি সাজেশন দেবে যে কি রকম ভাবে তাকে করতে হবে? বড় সাজেশন বলতে এটাই বলবো, কন্টিনিউটি রাখতে হবে। সেলফ মোটিভেশন প্রথমে হয়তো আসবে না, যখন সাবজেক্ট রেডি করবে, একটা দুটো তিনটে রেডি হয়ে যাবে, ওটা নিজে থেকেই চলে আসবে। আর যেটা জরুরি সব থেকে বেশি, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। আমি যেটা প্রথমে ফলো করতাম না, শুধুই থিওরি পড়ে যেতাম, ভাবতাম যে আমার রেডি আছে বেসিক, যেখান থেকে কোশ্চেন দেবে করে দেবো। তো এইভাবে হয় না, মানে থিওরি একটা জায়গায় পর থেমে যেতে হবে। থিওরি 60% দেবে, হ্যাঁ, যে 120 দিয়ে দেবে 200। আর এটা আমি বলবো, কোনো একটা কোচিং সেন্টারের ফুল মানে তাদের নোটস পড়ে গেলে যে সব এমসিকিউ করে দিতে পারবে, এটা কিন্তু কোনোদিন হবে না। যাই থিওরি পড়ো 60% এর বেশি দেবে না। এমসিকিউ করতে করতে আরো 40% রেডি হবে আমার। হ্যাঁ, হ্যাঁ। তুমি কি এমসিকিউ বুক ফলো করতে? এমসিকিউ আমি গুপ্তা ছাড়া তো অন্য, গুপ্তা আর ওই এসএসসি যে মেডিসির একটা বই ছিল, PYQ। হ্যাঁ ওইটা পড়েছি। আর সেন্ট্রালি কি মক টেস্ট এগুলো দিতে? হ্যাঁ সেন্ট্রয়েড আরো যেখানে মক পেতাম আমি সেখানেই নিই, সব জায়গায় mock গুলো প্রায় দিতে। মানে কোশ্চেন প্রচুর পরিমাণ করেছো? কোশ্চেনটা আমি লাস্ট মানে পিএসসির পর এটা করেছি, বেশি ফলো করেছি। কোশ্চেন অ্যান্সার বেশি প্র্যাকটিস করেছি, আর পিওআইকিউটা খুব ইম্পর্টেন্ট কেএমসির জন্য। যত কোশ্চেন প্র্যাকটিস হবে তত ভালো। পিএ আমি অনেক এইচআইটি বিডিএ ফিডিএ ওগুলো আমরাও করেছিলাম আগে ব্যাচের ভিতরেও। এইচআইটি বিডিএ যে পুরনো কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ পুরোনো সেগুলো তো মকেও পেয়েছি, মকেও দিয়েছি, মকেও হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ। ওই তোমার পিওআইকিউ গুলো করতে হবে। পিএসসির সময় যে মক নিয়েছিলাম সেটাকে আবার নিয়েছিলাম, যে পুরোনো মক বলে সেটা দেবো না। মানে আর এই মকের নাম্বারটা আর লাস্ট যেটা আমি মানে পরীক্ষার যে নাম্বারটা পাচ্ছি, এই নাম্বারটা কিন্তু খুব একটা ডিফারেন্স করে না। 5-7 আমি তো এখানে 5-7 এদিক ওদিক বেশি হয়। হাইয়েস্ট মার্কস ছিল, সেটাই আমার কেএমসি তে হাইয়েস্ট মার্কস এসেছে। মানে এই টেস্ট সিরিজ আপনার কাছে যা নিয়েছিলাম, ওই টেস্ট সিরিজে সবচেয়ে যে এক্সামটা আমি হাইয়েস্ট পেয়েছিলাম, ওই মার্কসটাই আমার কেএমসি তে এসেছে, সেম মার্কস। মানে পরীক্ষা দিয়ে দিয়ে ঘরের মধ্যেই ওই জায়গাটা চলে আসতে হবে, রেডিমেড ব্যাপারটা চলে আসতে হবে। মানে নেট প্র্যাকটিস। আর লাস্ট যে মানে ওই টাইমটা কমিয়ে দিল, 1.5 ঘন্টা করে দিল, ওইটা ওই মক না দিলে আমার মনে হয় হয়তো এটা complete হবে না তো, একদম। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস আমার মনে হয়, যেটা ধৈর্য রাখতে হবে আর সহ্য করতে হবে। সহ্য করতে হবে। লোকে অনেক চাটবে, লোকে সেগুলো সহ্য চাটবে, করতে হবে। বাড়ির লোক অনেক আর কিছু ধৈর্যটা বলবে। ধরে রাখতে হবে, আমার হবে। মেন্টালিও অনেক প্রেসার আসতে মেন্টালি প্রেসার নিজের ওঠা নামা বন্ধুরা যখন বেরিয়ে যাবে, তখন ঘরের লোকে বলবে দেখো ও চলে গেল, তুই পারলি না কোনো। মানে নিজেকে ওই চাটন গুলো সহ্য করতে হবে, আর ধৈর্য তো ধরে রাখতে হবে অবভিয়াসলি। আর কোশ্চেন প্র্যাকটিস এটা তো চাই, আর নিজের মধ্যে একটা জেদ থাকতে হবে, আর না? যে থাকতে হবে। Finally যে এরপর আর উপায় নেই, আমার এরকম করতেই হবে। আলটিমেটাম দিয়ে দিতে হবে নিজেকে। আর ম্যাক্সিমাম জিনিসটাই তো নিজের ব্যাপার। নিজের ব্যাপার। সিলেকশন তো আমি করেছি যে আমি গভর্নমেন্টে আসবো, হ্যাঁ, যে প্রিপারেশন নিতে ঢুকবো, পড়াশোনা করব, আমি এটা যাব, এটা তো আমারই যখন পুরো জিনিসটা decision, নিজের। আমাকে দায়িত্বটা নিতে হবে আগে। এই পিএসসি না পেয়ে আমার বরং ভালো হয়েছে, এখানে যে জেদটা এটা আমার কেএমসিএসসি তে লেগেছে। মানে ওখানে পাইনি, তারপরে মক টেস্ট বিশাল ভাবে দিতে শুরু করি। মানে যা থিওরি, অনেক থিওরি জানতাম না, ওগুলো আমি পড়ি তখন। মানে কিছু রিজার্ভে রেখেছিলাম যে এই জন্য মনে হয় নয়, এগুলো এই জন্য স্ট্রাকচার রিলেটেড কিছু কোশ্চেন, এগুলো আমি রিজার্ভে রেখেছিলাম আমার পিএসসির আগে। তো সেই রিজার্ভ ফিজার্ভ সব ছেড়ে দিয়ে কেএমসি তে সব ফুরিয়েছি। হ্যাঁ, মানে অনেক সময় প্রিপারেশন নেওয়ার সময় মনে হয় না যে এইটা আমি তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবো না, তাহলে আর আমি এটা কেন করবো। নাও করতে পারি, কিন্তু কথা হচ্ছে কেউ হয়তো বিটেক করে আছে, বা কেউ হয়তো স্ট্রাকচার এমটেক করে আছে, এবার হয়তো দেখা গেল যে ছোট ছোট হয়তো জিনিস, ছোট question। একটা ক্যারি ওভার ফ্যাক্টর দিয়েছে, একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়েছে, বা একটা হয়তো সামান্য একটা কাপেলের একটা অঙ্ক দিয়ে দিয়েছে। এবার আমি ওই জিনিসটাকে অ্যাভয়েড করে যাওয়ার ফলে কি হলো, ওই কোশ্চেন কটা আমার বাদ চলে গেল। এবার ও তো আমার কম্পিটিটর, সেও যেই দিচ্ছে, হ্যাঁ, সে এমটেক করে, বেরিয়ে যাবে। তাহলে সে ওই কোশ্চেন করে দিচ্ছে। এবার আমি ভাবছি কি আমি শুধু ডিপ্লোমা, তাহলে আমি কেন অত পড়বো? তা বললে তো হবে। মানে আমার সাথে যারা বসছে তারা তো অনলি ডিপ্লোমা নয়, বা আমি যতটুকু পড়ছি তারা সেইটুকু পড়ে থামছে না। তো ওই
ম্যাচিংটা দরকার আছে, মানে বাকি বাজারে কে কিরকম পড়ছে সেই লেভেলে আমি নিজেকে ম্যাচ করতে পারছি কিনা, এইটা আর এই মক টেস্ট দেখে লিডার বোর্ড দেখে, এটাও ইম্পর্টেন্ট যে আমি কোথায় আছি। এটা বহুত কাজ করে, কারণ আমি আগে র্যাঙ্ক করতাম না, কিন্তু লাস্টে টেস্ট সিরিজের ওখান থেকে আমি দেখি নিজেকে র্যাঙ্ক আমি পাচ্ছি। তো এইগুলো খুব হেল্প করেছে, আর যেমন ভাবে এখানে ইমপ্রুভ হয়েছে নিজেকে, ঠিক সেমনি এক্সামেও পেয়েছি। পিএসসি তে বেশ কিছু ছেলেপুলে আমাদের ধরো মানে একটা আন্দাজ ছিল যে এরা বেরিয়ে যাবে, আমরা ধরেছিলাম, এবার সেটা হলো না। তো তারপরে ব্যাপারটা তো দিয়ে 26-এ নতুন করে আর কি, যে তাহলে কি করতে হবে, তাহলে ব্যাপার হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার মানে ম্যাক্সিমাইজ করে, যে এই কোর্সটা পুরো আলাদা হবে আবার, মানে ভিডিও তো এতদিন করিয়েছি যা যা, সেগুলো সব আপলোড হবে লাইভে, শুধু ডাউট ক্লিয়ার আর কোশ্চেন প্র্যাকটিস, মক টেস্ট, এইটাই চলবে। আচ্ছা আচ্ছা, 26 যেটা শুরু হচ্ছে, 26-এ এটা শুরু হচ্ছে, মানে এটাতে এইটাই টার্গেট করেছি যে 5000 কোশ্চেন এমসিকিউ এখানে করাবো। কোশ্চেন প্র্যাকটিস Question practice টা একদম এখানে হলে তারা নিজে থেকে আরো করবে, আরো নাম্বার অফ কোশ্চেন বেড়ে যাবে। এবং মকটা সেটা সিনসিয়ারলি দিতে হবে, এইটাই ব্যাপার, Sincerely, আরে সৎ রেখে, অনেস্ট রেখে, honest একদম একদম কারেক্ট। যে ভুল হবে আমার হবে। কৌশিকের সাথে করছি, বন্ধুটা দেখে নিলাম, দিয়ে আমি আমারটা এরকম বেশি করে পেয়ে গেলাম, লাভ নেই। বা দুটো ঢুকে দেখে কোশ্চেন, অনেকে করে এমনি দুটো কোশ্চেন Ultimate দেখে কোনো বেরিয়ে লাভ যায়, নেই তো এটা করে। দিয়ে পরে ভাবে যে আমি প্রশ্নগুলো সব খাতায় সে তুলে নেবো, হ্যাঁ। হয় না। এরকম করে, হ্যাঁ, কিন্তু ওইভাবে সে সময় দেখছে না যে আমি সময় কটা পারলাম। ওইখানে ওই অ্যাকুরেসিটা খুব ইম্পর্টেন্ট, মানে টাইমের সঙ্গে তোমাকে কোশ্চেনটা নামাতে হবে। আমি তো 1 ঘন্টা টাইম দিতাম, 1 ঘন্টায় আমি পুরো কোশ্চেনটা কিভাবে করতে পারি দেখি। এটা এরকম টাইম ধীরে ধীরে যত কম রাখে তত ভালো, কারণ ওখানে ওই খাতা সই করা, এইখান ওখান সই করাতে, গোল পাকাতে MCQ অনেক পাকানো, সময় গোল চলে পাকানো, যায়। হ্যাঁ। 1 ঘন্টা নেট টাইম পাওয়া যায়, 1.5 ঘন্টা পরীক্ষা হলো। হয় না, তাও আবার অঙ্ক ম্যাথ দিয়ে দিচ্ছে বড় বড়, এখানেই তো আবার অপশন ভুল দিচ্ছে, মানে অঙ্ক বা করলাম তাও অ্যান্সারে মিললো না মিললো 4টে না, অপশনের মধ্যে, সেখানে আরো কনফিউজ। ওইটারও ব্যাপার আছে, ছেড়ে দেওয়ার ব্যাপারটা আছে পরীক্ষার হলে। আবার এখানে 1 নম্বর নেগেটিভ, এখানে তো বিরাট, যে মারবো কি মারবো না, যদি মেরে দিই ভুল হয়ে যায় এরকম। ঠিক আছে, কথা বলে ভালো লাগলো, এখানে আসার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে, কংগ্রেচুলেশন আরেকবার। ঠিক আছে, ভালো থাকবে প্রত্যেকে, জয়েন করো। হ্যাঁ জয়েন করো, আবার দেখা হবে, মিট হবে। ঠিক আছে, টাটা। ঠিক আছে।